হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির দীর্ঘ উত্তরধর্মী 7 দাগের প্রবলেম থেকে করাবো। এর আগের দিনের ভিডিওতে দেখবে 6 দাগ পর্যন্ত করিয়েছি, ঠিক আছে? তাহলে দীর্ঘ উত্তরধর্মী 7 দাগের প্রবলেম। 7 দাগের প্রবলেমে বলেছে, দেখো, ইন্টিগ্রেশন tan 2x into tan 3x into tan 5x dx উত্তর। তাহলে ইন্টিগ্রেশন tan 2x tan 3x tan 5x dx। দেখো, আমরা tan 5x টাকে tan 3x plus 2x লিখতে পারি, ঠিক আছে? এরপরে এটাকে tan এর সূত্র, tan a plus b এর সূত্র কি হয়? tan a plus tan b by 1 minus tan a tan b। তাহলে এখানে tan 3x plus tan 2x by 1 minus tan 3x tan 2x এদিকে নিয়ে এসো। তাহলে or tan 5x minus tan 2x tan 3x tan 5x is equal to tan 3x plus tan 2x। তাহলে এখান থেকে or tan 2x tan 3x tan 5x is equal to tan 5x minus tan 3x minus tan 2x, ঠিক আছে? এই মানটাকে আমরা এখানে বসতে পারবো। তাহলে ইকুয়াল টু কত আসছে? tan 5x minus tan 3x minus tan 2x into dx, ঠিক আছে? এরপরে আমরা এগুলোকে ইন্টিগ্রেশন করব। তো tan x এর ইন্টিগ্রেশন কি হয়? tan x এর ইন্টিগ্রেশন হয় log mod sec x। কিন্তু দেখো, এখানে tan 5x আছে, তার জন্য একটা 1/5 আসবে log mod sec 5x এলো, মাইনাস 1/3 আসবে log mod sec 3x প্লাস মাইনাস হচ্ছে 1/2 ইন্টু log mod sec 2x প্লাস c সমান সমাকলন করব। ওকে, নেক্সট দেখো 8 দাগের পর। 8 দাগের একের প্রবলেম। 8 দাগের একের প্রবলেমটা বলেছে ইন্টিগ্রেশন cos x by cos of x plus a into dx উত্তর। ইন্টিগ্রেশন cos x by cos of x plus a dx ইজ ইকুয়াল টু, দেখো ওপরে যে cos x আছে ওইটাকে আমরা cos of x plus a minus a করতে পারি by cos of x plus a into dx। তো এটাকে cos a minus cos b সূত্রে ভাঙবো। এই পোর্শনটাকে পুরোটাকে a ধরবো, এটাকে b ধরবো, ঠিক আছে? তাহলে cos a cos b সূত্র কি হয়? cos a minus b এর সূত্র হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। এই সূত্রে ভাঙবো। তাহলে এখানে আসবে cos of x plus a cos a প্লাস sin of x plus a sin a ডিভাইডেড বাই cos of x plus a ইন্টু এখানে একটা dx। তাহলে দুটো পার্টে ভেঙে দাও। দেখো cos of x plus a কেটে যাচ্ছে, তাহলে cos a dx প্লাস ইন্টিগ্রেশন এখানে দেখো sin x plus a বাই cos x plus a মানে tan x plus a ইন্টু sin a dx। তাহলে ইকুয়াল টু এখানে cos a ইন্টিগ্রেশন dx প্লাস sin a ইন্টিগ্রেশন tan of x plus a। এটাকে ডি অফ x plus a করতেই পারি আমি, কারণ a এর ডেরিভেটিভ 0 হবে, কনস্ট্যান্টটা। ইকুয়াল টু তাহলে cos a x টাকে আগে লিখছি ইন্টিগ্রেশনের জন্য প্লাস sin a ইন্টু log mod sec x plus a প্লাস c সমান সমাকলন দেব। হলো 8 দাগে একের প্রবলেম। নেক্সট 8 2 দেখো। 8 দাগে 2 প্রবলেম। 8 2 প্রবলেমে বলেছে ইন্টিগ্রেশন sin x by sin
এক্স প্লাস এ ইন্টু ডিএক্স। উত্তর ইন্টিগ্রেশন সাইন এক্স বাই সাইন এক্স প্লাস এ ইন্টু ডিএক্স। তো একই রুলে ভাঙবো, আগে যেমনভাবে করেছিলাম কসের জন্য, এখানে সাইন এক্স প্লাস এ মাইনাস এ করবো ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এ ইন্টু ডিএক্স। ঠিক আছে, বুঝলাম। এবার সাইন দেখো, সাইন এ মাইনাস বি সূত্র হয় সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ঠিক আছে, ওই সূত্রে ভাঙবো, তাহলে সাইন এক্স প্লাস এ কস এ মাইনাস কস এক্স প্লাস এ সাইন এ ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এ ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে এটাকে দেখো সাইন সাইন কেটে যাচ্ছে, কস এটা বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস সাইন এ বাইরে বেরিয়ে আসছে, ইন্টিগ্রেশন কট এক্স প্লাস এ ইন্টু ডিএক্স। ঠিক আছে, তো একটা জিনিস দেখো, এটা কট না রেখে সব থেকে ভালো হচ্ছে আমি যদি এরকম করি কস এক্স প্লাস এ ডিএক্স বাই সাইন এক্স প্লাস এ করলাম। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু এখানে এক্স ইন্টু কস এ এলো মাইনাস সাইন এ ইন্টিগ্রেশন ডি অফ দেখো সাইন এক্স প্লাস এ লিখতে পারি বাই সাইন এক্স প্লাস এ। ঠিক আছে, ইজিক্যাল টু এক্স কস এ মাইনাস সাইন এ ইন্টু এটা দেখো লগ অফ মড অফ সাইন এক্স প্লাস এ প্লাস সি। ওকে, সি ইজিক্যাল টু সমাকলন দেব, হয়েছে। নেক্সট মায়ের দাগের প্রবলেম থাকে, মায়ের দাগের প্রবলেমে 9 দাগের একের কি বলেছে, 9 দাগের একের প্রবলেমটা ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ নয় আলফা আছে, আলফা ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস আলফা ইন্টু ডিএক্স। ঠিক আছে, উত্তর দেখো ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা ডিএক্স ইজিক্যাল। দেখো এটাকে সাইন এক্স প্লাস আলফা মাইনাস 2 আলফা লিখতে পারি বাই সাইন এক্স প্লাস আলফা ডিএক্স। ওপরেরটা এটাকে এ ধরবো, এটাকে বি, আগে যে সূত্রটা লিখলাম ওইটার মতনই, সাইন এ মাইনাস বি এর সূত্র সাইন এ কস বি। তাহলে সাইন এক্স প্লাস আলফা কস 2 আলফা মাইনাস কস এক্স প্লাস আলফা সাইন 2 আলফা ডিভাইডেড বাই আছে তোমাদের সাইন এক্স প্লাস আলফা ইন্টু ডিএক্স। তাহলে ইকুয়াল টু কস 2 আলফাটা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস সাইন 2 আলফা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন কস এক্স প্লাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা ইন্টু ডিএক্স ইজিক্যাল টু এক্স ইন্টু কস 2 আলফা মাইনাস দেখো এখানটায় সাইন 2 আলফা ইন্টু ডি অফ সাইন এক্স প্লাস আলফা লিখতে পারি, কারণ সাইনের ডেরিভেটিভ কস হয়, বাই সাইন এক্স প্লাস আলফা। তাহলে ইকুয়াল টু এক্স কস 2 আলফা মাইনাস সাইন 2 আলফা লগ মড সাইন এক্স প্লাস আলফা প্লাস সি, এটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 9 দাগের 2 এর প্রবলেম। 9 দাগের 2 এর প্রবলেমে বলেছে ইন্টিগ্রেশন tan x মাইনাস tan আলফা বাই tan x প্লাস tan আলফা ইন্টু ডিএক্স। উত্তর ইন্টিগ্রেশন tan x মাইনাস tan আলফা বাই tan x প্লাস tan আলফা ইন্টু ডিএক্স ইজিক্যাল টু দেখো ট্যানগুলোকে সব সাইন বাই কস করবো, তাহলে সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন আলফা বাই কস আলফা ডিভাইডেড বাই সাইন এক্স বাই কস এক্স
প্লাস সাইন আলফা বাই কস আলফা ইন্টু ডিএক্স। ঠিক আছে, ইজিক্যাল দেখো তাহলে সাইন এক্স কস আলফা আসছে মাইনাস কস এক্স সাইন আলফা আসছে ওপরে, আর এইগুলো কেটে যাবে, সাইন কস এক্স কস আলফাগুলো ওপর নিচে কেটে যাবে, তাহলে সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা ইন্টু ডিএক্স ইজিক্যাল সাইন এক্স মাইনাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা ইন্টু ডিএক্স। এরপরে দেখো 9-এর 1-এর দাগের মতন পুরো অঙ্কটা। ঠিক আছে, তো এর পরের পার্টটা আমি আর করছি না, পুরো একদম 9-এর দাগের যে 1-এর অঙ্কটা করালাম এর আগে সেটার মতন পুরো সেম টু সেম আছে, একদম অ্যান্সারও সেম আসবে। ঠিক আছে, এরপরে দেখো 10-এর দাগের প্রবলেম। 10-এর দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স। উত্তর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স। ধরি দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x কে ইউ ধরতে হবে বা জেড, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ জেড মাইনাস এফ ড্যাশ জেড ইন্টু ডিজেড, এই সূত্রটা হবে। ঠিক আছে, তাহলে ধরি ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x ইজিক্যাল টু জেড, তাহলে আসছে দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স ইজিক্যাল টু কত ডিজেড। তাহলে অর ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও, 1/x মাইনাস 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স ইজিক্যাল টু ডিজেড। তাহলে ইকুয়াল টু এখানটা ডিজেড আসছে, তাহলে ইকুয়াল টু জেড প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক ইজিক্যাল টু জেড মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস সি হলো 10-এর দাগ। এরপর দেখো 11-এর দাগের প্রবলেম। 11 দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইন্টু এক্স লগ এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে ধরি এটা ওই রুলই হবে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইন্টু এক্স লগ এক্স সমান জেড। তো এক্স এক্স দেখো কেটে যাচ্ছে, তাহলে থাকছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স ইজিক্যাল টু জেড। ডেরিভেটিভ করো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ইন্টু ডিএক্স ইজিক্যাল টু ডিজেড। ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও, তাহলে অর ই টু দি পাওয়ার এক্স বাই এক্স কমন নাও, তাহলে কত থাকছে 1 প্লাস এক্স ইন্টু লগ এক্স ইন্টু ডিএক্স ইজিক্যাল টু ডিজেড। ঠিক আছে, তাহলে এখানে বস করাও ইকুয়াল টু ডিজেড ইজিক্যাল টু জেড প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক, তাহলে ইকুয়াল টু আসছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স প্লাস সি। 11 দাগের হলো। নেক্সট দেখো 12 দাগের প্রবলেম। দেখো 12 দাগের ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস এ ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে দেখো সাইন এক্স যেটা আছে সাইন অফ এক্স মাইনাস এ প্লাস এ লিখতে পারি, সেমভাবে কস অফ এক্স মাইনাস এ প্লাস এ ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস এ ইন্টু ডিএক্স ইজিক্যাল টু ইন্টিগ্রেশন। এটাকে সাইন এ প্লাস বি এর সূত্র, তাহলে সাইন এক্স মাইনাস এ কস এ প্লাস কস এক্স মাইনাস এ সাইন এ প্লাস সেমভাবে কস এ প্লাস বি এর সূত্র কস এক্স মাইনাস এ কস এ মাইনাস সাইন এক্স মাইনাস এ সাইন এ ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস এ ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে প্রথম একটা আসছে শুধু কস এ আসছে ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস তারপরটা সাইন এ ইন্টু ইন্টিগ্রেশন ডি অফ সাইন এক্স মাইনাস এ বাই সাইন এক্স মাইনাস এ, এটা যখন করছি। ঠিক আছে, প্লাস
তখন তারপরটাও দেখো সেম প্রসেস, তাহলে এটা দুটো একসাথে করে দেওয়াই বেটার হবে। এটাকে এইভাবে না লিখে দেখো প্লাস এই দুটোকে একসাথে আমরা যদি কমন নিই ইন্টিগ্রেশন এবার লিখবো সাইন এ প্লাস কস এ ইন্টু কস অফ এক্স মাইনাস এ বাই সাইন এক্স মাইনাস এ ইন্টু ডিএক্স মাইনাস সাইন এ ইন্টিগ্রেশন ডিএক্স, ঠিক আছে, ইকুয়াল টু তাহলে এক্স ইন্টু কস এ প্লাস এখানে দেখো সাইন এ প্লাস কস এ ইন্টু ইন্টিগ্রেশন ডি অফ সাইন এক্স মাইনাস এ বাই সাইন এক্স মাইনাস এ মাইনাস এক্স সাইন এ, তাহলে হয়ে গেল এক্স কস এ প্লাস সাইন এ প্লাস কস এ ইন্টু লগ মড সাইন এক্স মাইনাস এ মাইনাস এক্স সাইন এ প্লাস সি, সি সমান সমাকলন দেবো। হলো নেক্সট 13 দাগের প্রবলেম। দেখো 13 দাগের প্রবলেমে কি বলেছে, 13 দাগের প্রবলেমে বলেছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স। এটা অনেক সহজ হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স সমান ইউ ধরে নাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ইন্টু ডিএক্স ইজ ইকাল টু ডিউ, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স ইজ ইকাল টু ডিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিউ ইজ ইকাল টু ইউ প্লাস সি ইজ ইকাল টু ইউ মানে কত ধরেছিলেন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স প্লাস সি, সি সমান সমাকলন দেবো, ঠিক আছে। হলো নেক্সট 14 দাগে, এটাই আজকে লাস্ট করাবো তোমাদের প্রবলেম। 14 দাগের প্রবলেমটা দেখো, 14 দাগের প্রবলেমে কি বলেছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সেক এক্স ইন্টু ডিএক্স। তো এটার ক্ষেত্রেও সেম ধরি ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স ইজ ইকাল টু ইউ, ডেরিভেটিভ করো তাহলে ই টু দি পাওয়ার এক্স লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স লগ এক্স লগ অফ এক্সের ডেরিভেটিভ কী হয় সেক এক্স প্লাস ট্যান এক্স, আর সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্সের সেক স্কোয়ার এক্স ইন্টু পুরোটাতে একটা ডিএক্স ইজ ইকাল টু ডিউ। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স দুটোর থেকে কমন আসছে, ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও, লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস ওপরে দেখো সেক এক্স কমন আসছে, তাহলে সেক এক্স প্লাস ট্যান এক্স বাই নিচে সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু ডিএক্স ইজ ইকাল টু ডিউ। তাহলে ওপর নিচে কেটে যাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সেক এক্স ইন্টু ডিএক্স ইজ ইকাল টু ডিউ, তাহলে এটা ইকুয়াল টু ডিউ আসছে, ইউ প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক, তার মানে ইউ ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এক্স লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। ওকে ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে, নেক্সট ক্লাসে আমি বাকি প্রবলেমগুলো করাবো। থ্যাংক ইউ।